তোমার কাছে এটাই আমার প্রার্থনা যে আমার বংশের মধ্যে এমনই একটা মহাপুরুষের জন্ম দিও, এমনই একটা মহামানবের জন্ম দিও যার প্রশংসা, যার গুণগান, যার চর্চা যা শুধুমাত্র মক্কাতে নয়, শুধুমাত্র এই আরব কান্ট্রিতে নয়, যার চর্চাটা, যার নামের ডাঙ্গাটা সারা জাহানের মধ্যে যেন বাজে। পর থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত আপনারা অনেক উর্দু নাচ শরীফ আপনারা শুনলেন। আমি যদি আপনাদের সম্মুখে একটা বাংলা নাচ শরীফ যদি পড়ি তো আপনারা শুনবেন না শুনবেন না? কে কে শুনবেন একবার হাত উঠান তো দেখি। ওই চাচা শুনবে না, দেখেন লাল চাদর গায়ে দিয়ে আছে, চাচা শুনবেন? একবার মোহাব্বতে একবার বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কে আমার প্রাণের দয়ার নবী, ও নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস এতটুকুই আপনাদের। আচ্ছা আর একটু মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আরে আমার প্রাণের দয়ার নবী, ও নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা। আর দিবানিশি কান্দে কেন্দে, দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পাহারা, কেহ জানে না কাঁদে কেন আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার নবী, ও নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা। একটু জোরে বলো, আরেকটু মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আর শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারালি মোর নবী দেখব না কে যে বানে, তার নূরের সে ছবি দেখব না কে যে বানে, তার নূরের সে ছবি। আমার প্রাণের দয়ার নবী, ও নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা। আর গোলাপ হয়ে রইলে ফোটে, গোলাপ হয়ে রইলে ফোটে সখুর করে শিবানে,
বন্ধ হয়ে রইলে ভেসে আমার ভাঙামালে বন্ধ হয়ে রইলে ভেসে আমার ভাঙামালে আমার প্রাণের দয়ার নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা আর বাঁচতে যদি না পারা যায় বেলালের মতো ভালোবাসা মরর রোগ মিটে যায় তোমার দেখার আশা আমার প্রাণের দয়ার নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কাঁদিব আমি একা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আর শান সেই করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অভয় অনাদি অনন্ত অসীম তিনি সর্বজ্ঞ সর্বব্যাপী অজয় অমর তার পরে পরে আমারও আপনার নবী তথা সারা বিশ্বের নবী মা আমিনার লাল মরুর দুলাল জান্নাতের কিরদেগার ফেরেশতাদের লিডার বিশ্বের নেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ বোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক এক বাক্যে সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে मोहब्बतेर सहित जोरे बरन अल्लाहु आमीन कि मौत आए मदीने में मेरी मौत आए मदीने में वो भी रमजान के महीने में मौत आए मदीने में वो भी रमजान के महीने में और किस्मत जगाती है वही जगह एक मक्के में और एक मदीने में जोरे बरन सुभान अल्लाह मुअज्जज समाईन इकराम আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন মহান গ্রন্থ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত বা এই আয়াতের মানে তার ব্যাখ্যা বা তার উপরে কিছু ব্যাখ্যা করার প্রথমেই যে আপনারা এই আপনাদের জালসাতে যত মানুষ আপনারা প্যান্ডেলের ভিতরে বা জালসার মাহফিলে বসে আছেন তার চাইতে দ্বিগুণ অনেক ভাই বোন মা খালা এরা দেখেন আপনার এই মেলাতে তারা ঠেলাঠেলি করছে জালসার মেন অসুখ যেটা হচ্ছে জালসার মেন অসুখ কোনটা জানেন জালসার মেন অসুখ হচ্ছে আপনার মেলা যেখানে শয়তানে দেয় ঠেলা এটা হচ্ছে মেন অসুখ যে জালসাতে আপনার দেখবেন যে মেলা বসে আছে আর সেখানে একে অপরকে ঠেলা মারছে এই জালসাতে শ্রোতা তাড়াতাড়ি বসবে না এরা জানে যে এই মেলা যতক্ষণ পর্যন্ত থাকবে মেলার মজা নেব তারপরে জালসাতে যতটুকু হয় হবে না হয় না হবে শেষ বেলায় ট্যাঙ্কি ফুল করে খাবার খেয়ে বাড়িতে গিয়ে ট্যাঙ্ক সাট করে ঘুমিয়ে পড়ব এটাই কিছু কিছু মানুষের নিয়ম আছে বেরাদার সমাইনে কিন্তু আপনারা বড় ভাগ্যবান যে আজকে আপনারা খুব তাড়াতাড়ি এই জায়গাতে এসে আপনারা উপস্থিত হয়ে গেছেন
জালসার একটা নিয়ম খারাপ কি জানেন? যে বক্তা আগে চলে আসবে, বক্তা বসে আছে স্টেজে, বক্তারা আগে আসবে আর শ্রোতারা পরে আসবে। কিন্তু সিনেমা হলে দেখেছেন কোনদিন যে আগে হিরোরা আসছে তারপরে শ্রোতা গেছে? সিনেমা হলে শ্রোতা আগে আর সিনেমা চালু হবে পরে, অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু জালসা এমনই একটা প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে যে বক্তারা আগে এসে স্টেজে হাজির, আর শ্রোতারা এখন পর্যন্ত আছে বসে আছে। আপনি প্রায় জায়গাতে দেখেন, আপনি যেখানে এই জালসা মিলাদ ছাড়া অন্য কোনো আপনি মাহফিল যেটাকে দেখছেন, আপনি যাত্রা বলেন, পঞ্চরস বলেন, যে কোনো রস বলেন, আগে শ্রোতা হাজির, তারপরে তারা পেছনে আসবে তাদেরকে দেখার জন্য। কিন্তু জালসা এমনই একটা জিনিস যে আগে মানে মুকাররির শোরা আপনার বক্তা এসে আগে হাজির হবে, তারপরে শ্রোতারা এসে হাজির হবে। এটা উল্টা হয়ে গেছে আমার বেরাদার সামাইন ইকরাম। যাই হোক, যত মানুষ এখানে আমরা বসে আছি, প্রত্যেকেরই মোহাম্মতকে যেন আল্লাহ তাআলা আমাদের কবুল ও মকবুল করেন। জোরে বলেন আল্লাহু আমিন। বেরাদার, আপনারা একটু এগিয়ে এগিয়ে আসেন। এমন ভাবে আপনারা বসে আছেন চাকলা চাকলা, যেমন শরীরে দাঁত দাঁত বাইর হয় না, দাঁত শরীরে যদি আপনার চামড়ার উপরে যদি দাঁত বাইর হয়ে থাকে, দেখতে ভালো লাগবে আপনাদের? এটা নবীর মাহফিল একটা। আমার নবী এই জায়গাতে প্রেজেন্ট হয়ে আছেন, প্রেজেন্ট হাজির হবেন। আমার নবী মুস্তাফা হাজির ও নাজির অবস্থায় এই জায়গাতে আসবেন। তো এইভাবে যদি জায়গায় জায়গায় খালি জায়গায় জায়গায় বসে আছে, তো নবীকে দেখতে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না। আমাদেরকে যে ভালো লাগে না, তা নবীকে কি ভালো লাগবে? একটু জমাট ভাবে বসেন, এগিয়ে এগিয়ে আসেন। এ ভাইরা আছেন আপনারা পেছনে, এগিয়ে আসেন। যারা মেলা দেখে আসবে তারা পেছনে বসবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অটল সংবিধান কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাদেরকে, হে নবী, আমি আপনাকে এই ধরার বুকে সারা জাহানের জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমরা নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহর কিছু খান, কিছু দেনা, কিছু ঋণ আমাদের উপরে আছে। এই আল্লাহর দেনা যে আমাদের উপরে আছে, এই আল্লাহর দেনা কি আমাদের উপরে আছে জানেন? আল্লাহর দেনা কি? আমরা আল্লাহর কাছ থেকে যেটা নিয়েছি, ধার নিয়েছি, এটা কি? একটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলো হচ্ছে আল্লাহর দেনা, পরিশোধ করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আল্লাহ আল্লাহ পাক আল্লাহর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে পালন করার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বেরাদার, কিন্তু আজকে আমরা নামাজ তো দূরের কথা, মসজিদ কোনমুখী হবে বা হয়, এটা আদৌ হয়তো অনেক মানুষে জানে না। এমন এমন বুড়া দাদু আছে যাদের এক ট্যাং কবরে, এক ট্যাং আপনার মাটিতে। এরা মসজিদ কোনমুখী এখন পর্যন্ত চিনে নেই, যে মসজিদ কোন দিক দিয়ে আছে, কোনমুখী মসজিদ হয়। এখনো অনেক মানুষ আছে জানে না, যারা আঠিয়া খাটিয়া 360 নামাজও পড়ে না। আঠিয়া খাটিয়া 360 নামাজ বুঝেন তো? 8 দিনে আপনার জুম্মার নামাজ, আর 360 মানে হচ্ছে ঈদ ও বকরিদের নামাজ, আর খাটিয়ার নামাজ হচ্ছে জানাজার নামাজ। তো এই সমস্ত নামাজগুলো তারা হয়তো পড়ে না, তাহলে ওরা বুঝবে কি করে যে মসজিদ কোনমুখী হয়? বেরাদার, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের কর্তব্য আল্লাহর ইবাদত করা। আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আমরা যাই না? সবাই মসজিদে নামাজ পড়ে। আপনি তাকবীর তাহরিমা করে, আপনি মুকাম্মাল, আপনি তাহরিমা পড়ে, সূরা পড়ে, ফাতিহা পড়লেন, ফাতিহা পড়ে সূরা পড়লেন, রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন, উঠলেন, বসলেন, সব পড়লেন। কিন্তু কওদায়ে আখিরাতে যাওয়ার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই এটা সালাম,
আচ্ছা বলেন, আপনার নামাজ মুকাম্মাল হয়ে গেল? আপনি তাকবীর তাকবীর হাত উঠালেন, এইভাবে তাহরিমা বাঁধলেন, রুকু করলেন, সাজদা করলেন, সাজদা থেকে মাথা উঠালেন, দ্বিতীয় রাকাতে গেলেন, পুনরায় একই ভাবে নামাজ পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পড়ে সালাম ফিরিয়ে দিলেন। আচ্ছা, আপনার নামাজ হলো? কেন হলো না? কেন হলো না? আপনি সবই করলেন, হাত উঠিয়েছেন, কান পর্যন্ত হাত ঠেকিয়েছেন, তাহরিমা বাঁধলেন, এইভাবে রুকুতে সাজদাতে আপনি মুকাম্মাল ভাবে 3 বার 5 বার 7 বার আপনি তাসবিহ পাঠ করলেন, সব কিছু আপনি করলেন, তবুও বলছেন যে নামাজ হলো না। কেন হলো না? যে আপনার উপরে যেটা ওয়াজিব করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদটা আপনি যতক্ষণ পর্যন্ত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ মুকাম্মাল হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দরুদটা দরুদে ইব্রাহিম বলা হয়। দরুদটাকে কি বলা হয়? দরুদে ইব্রাহিম। কেন বলা হয়? যে এই দরুদের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। তো আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব, এখানে স্টেজের উপরে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, যোগ্য বিজ্ঞ অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে আপনাদেরকে একটা প্রশ্ন করব যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কমবেশি 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে, প্রত্যেক আম্বিয়াকে আল্লাহ ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম এই দরুদে ইব্রাহিমের মধ্যে কেন রাখলেন? কিসের কারণে? এই প্রশ্নের জবাব আপনার মাইন্ডে, আপনার মেমোরিতে, আপনার ব্রেনের মধ্যে আপনি কোনোদিন কল্পনা করেছেন যে দরুদে ইব্রাহিম যেটা নাম, যে দরুদে ইব্রাহিম, এই দরুদে ইব্রাহিমের মধ্যে আদম শাফিউল্লাহর নাম আসতে পারত, শীস আলাইহিস সালামের নাম আসতে পারত, নূহ আলাইহিস সালামের নাম আসতে পারত, ইদ্রিস আলাইহিস সালামের নাম আসতে পারত, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নাম আসতে পারত, ঈসা রুহুল্লাহর নাম আসতে পারত, কিন্তু এই জায়গাতে অন্যান্য নবীদের নাম না রেখে এই জায়গাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামটাই কেন এলো? বেরাদার সামাইনে কেরাম, এর এই প্রশ্নটা জবাব খুঁজতে গিয়ে আপনার ব্রেন খারাপ হয়ে যাবে যে আল্লাহ যে দরুদটা যতক্ষণ পর্যন্ত আপনি পড়বেন না তো আপনার নামাজও মুকাম্মাল হবে না, তো এই দরুদে ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেন রাখা হয়? সামাইনে কেরাম, বাবেরা ভাইরা ও মুসলমানেরা ও ইমানদারেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবা শরীফকে নির্মাণ করেছিলেন, এই কাবা শরীফকে যখন তৈরি করলেন, এই কাবা শরীফটা যখন আপনার মুকাম্মাল হয়ে গেল, কাবা শরীফটা তৈরি হয়ে গেল, এই কাবা শরীফের পাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হস্ত খোলাকে তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আজকে এই কাবা শরীফের গেলাখানাকে ধরে, কাবা শরীফের দেওয়ালটাকে ধরে, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে তোমার কাছে একটা প্রার্থনা করছে, একটা দোয়া করছে, আল্লাহ গো
আজকে তোমার কাছে এটাই আমার প্রার্থনা যে আমার বংশের মধ্যে এমনই একটা মহাপুরুষের জন্ম দিও, এমনই একটা মহামানবের জন্ম দিও যার প্রশংসা, যার গুণগান, যার চর্চা যা শুধুমাত্র মক্কাতে নয়, শুধুমাত্র এই আরব কান্ট্রিতে নয়, যার চর্চাটা, যার নামের ডাঙ্গাটা সারা জাহানের মধ্যে যেন বাজে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঔরসজাত থেকে, তিনার নসল থেকে আমার নবীকে জন্ম দিয়েছিলেন। আমার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের পাশে কার জন্য দোয়া করেছিলেন? যদি মিলাদ করা, যদি আপনার বেদাত বা শিরক যদি হতো, তো এই ফতোয়াটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে লাগাতে হবে। যেহেতু ইনি সর্বপ্রথম আমার নবীর উপরে মিলাদ করেছিলেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার সামাইনে গ্রাম, তো আমার মুস্তাফা দুনিয়াতে আসার পরে আমার নবী বললেন, এ আমার দাদু জান, আপনি আমার জন্য প্রার্থনা করেছেন, আপনি আমার জন্য কাবা শরীফের কাছে আমার আগমনের জন্য, আমার বেলায়াতের জন্য, আমার জন্মের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেছিলেন, আপনি প্রার্থনা করেছিলেন। হে আমার দাদু জান, আপনি আমার প্রতি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। হে দাদু জান, আজকে ইহসানের বদলায় ইহসান দিয়ে দেব। এই জন্য আমার নবী মুস্তাফা এই দরুদের ভিতরে, দরুদে ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নামটাকে ভরে দিলেন, যে যতক্ষণ পর্যন্ত এই দরুদ পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত নামাজ মুকাম্মাল হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। अजमत नमाज बराए सारे सवाब सरजमीने बख्शावारी नौजवान कमेटी। বেরাদার সামাইনে গ্রাম, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবী মুস্তাফা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দোয়া করলেন নবীর জন্য, যে আমার বংশে যেন এমনই একটা মহামানব জন্ম নেয়, এমনই একটা মহাপুরুষ জন্ম নেয় যার ডাক সারা পৃথিবীতে বাজবে।